আজ 1 ফেব্রুয়ারি ২০২৬ বাজেট ডে। তো লাস্ট হোপ যেটা ছিল সেখানেও ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে ২০২৬ এর বাজেট। বলেইছিলাম বাজেট নিয়ে আমি সরকারের তরফ থেকে খুব বেশি আশা রাখছি না। সেটাই বাস্তবে হলো। এই বাজেট আমাদের মতো স্টক মার্কেট ট্রেডার এবং ইনভেস্টরদের কোনো সুবিধা দিল না। যেখানে এত বেশি ট্যাক্সেশন এবং যেখানে এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে এক্সিট নিচ্ছে, তাদেরকে আটকানোর জন্য সরকার কোনো রকম ট্যাক্স ছাড় দিল না। উল্টে এসটিটি চার্জ প্রায় 150% বাড়ালো এফএনও ট্রেডিং এর জন্য। এছাড়া কোনো লং টার্ম ক্যাপিটাল গেইন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে কোনো ছাড় এলো না। তো টোটালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে আমরা যা আশা করেছিলাম সবকিছুই নিরাশ করেছে সরকার। যার কারণে নিফটিতে আমরা একটা ম্যাসিভ ফল দেখেছি এবং হয়তো এর কন্টিনিউয়েশন কাল মানে সোমবারও হতে পারে। বাট বাজেট হয়েছে। অ্যাজ এ স্টক মার্কেট ট্রেডার ইনভেস্টর আমাদের জন্য কিছু নেই। বাট যেকালে এটা গোটা দেশের বাজেট, তো সেখানে অনেক কিছু ইম্পর্টেন্ট হাইলাইটস আছে, সেগুলোই ডিসকাস করব। তো প্রথম ১০টা হাইলাইটস পয়েন্ট ডিসকাস করব, যেগুলো আমাদের দেশকে সামনের দিনে একটা দিশা দেবে। ফার্স্ট হচ্ছে ক্যাপেক্স, যেটা আগের বছরের তুলনায় প্রায় 9% মতো অ্যালোকেশন বাড়িয়েছে এবং এই অ্যামাউন্টটা বাড়িয়ে প্রায় 12.2 লাখ কোটি টাকা করেছে, যেটা আমাদের ইনফ্রা সেক্টরকে অনেকটা বুস্ট করবে এবং আমাদের জিডিপিকেও অনেক হেল্প করবে। সেকেন্ড, ডেট টু জিডিপি রেশিও। এটার পার্সেন্টেজ আগের বছরের তুলনায় অনেকটা কাট করেছে। এটা যত কম আসবে ততই আমাদের জন্য ভালো। আগের ফিনান্সিয়াল ইয়ারে 56.1% ছিল, যেটা কমিয়ে 55.6% করেছে, যেটা গুড। থার্ড, ফিসকাল ডেফিসিট। এটাও যত কম হবে ততই ভালো। এটা আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে গ্যাপটা সেটাকে বোঝায়। তো এখানের ডেটা কম আসা মানে আমাদের জন্য ভালো। তো এটাও আগের বছরের তুলনায় কিছুটা কম করেছে, যেটা আগের বছর ফিনান্সিয়াল ইয়ারে 4.40 ছিল, সেটা কমিয়ে 4.30 করেছে, যেটা গুড। ফোর্থ হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। মানে সরকার বিভিন্ন কোম্পানি থেকে তাদের স্টেক কম করবে। এবারে যেটা লক্ষ্যমাত্রা রেখেছে প্রায় ৮০,০০০ কোটি টাকার ডিসইনভেস্টমেন্ট করবে। মানে ওএফএস এর থ্রু স্টেক সেল করবে গভর্নমেন্ট, যেখানে 75%-এর বেশি স্টেক হোল্ড করছিল। ফিফথ, রেলওয়ের যে বাজেট বা রেলওয়ের যে অ্যালোকেশন, এবারের বাজেটে এখানে অ্যালোকেশন বাড়িয়েছে, যেখানে নতুন 7টা হাই স্পিড রেল করিডোর ডেভেলপমেন্ট করবে, ইনক্লুডিং শিলিগুড়ি। বড় বড় শহরগুলোকে যুক্ত করবে, যার জন্য অ্যালোকেশন যেটা আগের ফিনান্সিয়াল ইয়ারে 2.78 লাখ কোটি টাকা ছিল, সেটা বাড়িয়ে 2.9 লাখ কোটি টাকা করেছে। সিক্সথ, ডিফেন্স বাজেটে এখানে ম্যাসিভ অ্যালোকেশন হয়েছে, প্রায় 15%-এর জাম্প আগের ফিনান্সিয়াল ইয়ারের তুলনায়। 6.81 লাখ কোটি টাকা থেকে বেড়ে 7.85 লাখ হয়েছে। সেভেন্থ, এমএসএমই। স্মল বিজনেসগুলোকে বুস্ট করার জন্য 10,000 কোটি টাকার ফান্ড অ্যালোকেশন করেছে। এতে ছোট ছোট যে শিল্পগুলো আছে সেগুলো আরো বুস্ট হবে। 8 নম্বর, ফার্মা। নেক্সট 5 বছরে বায়োফার্মা সেক্টরে অ্যালোকেশন প্রায় 10,000 কোটি টাকা করেছে। এছাড়া নতুন 3টে ইনস্টিটিউট তৈরি হবে এবং পুরনো 7টা ইনস্টিটিউট আপগ্রেড করা হবে এবং কিছু ক্যান্সার ড্রাগের যে ইম্পোর্ট ডিউটি সেটাকে 0 করা হয়েছে, যেটা সবার জন্য ভালো হবে। নাইন্থ, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচারিং করার জন্য প্রায় 40,000 কোটি টাকার অ্যালোকেশন করা হয়েছে, যাতে অন্য দেশ থেকে যে ডিপেন্ডেন্সি সেটা কমানো যায়। 10th, রেয়ার আর্থ করিডোর স্টাবলিশ করা হবে। যেসব রাজ্যে সব থেকে বেশি মিনারেলস পাওয়া যায়, লাইক ওডিশা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, এইসব রাজ্যে রেয়ার আর্থ মাইনিং, প্রসেসিং, রিসার্চ এবং ম্যানুফ্যাকচারিং করা হবে। এটা অবশ্যই আমাদের জন্য গুড নিউজ, কারণ চায়না এখানে প্রায় 90% তাদের দখলে রেখেছে। এটা হলে তাদের দিক থেকে যে ডিপেন্ডেন্সি সেটা অনেকটা কমবে। এছাড়া ডেটা সেন্টার সেক্টরে ট্যাক্স ছাড় দিয়েছে আপ টু 2047। মানে যেসব বিদেশি কোম্পানির ডেটা সেন্টার ইন্ডিয়াতে আছে তাদের জন্য কমপ্লিট ট্যাক্স ছাড় দেবে আপ টু 2047 পর্যন্ত। তো মেন এই 10টা পয়েন্টই ছিল, যেটা আমাদের দেশকে সামনের দিনে একটা দিশা দেবে। বাট অ্যাজ এ স্টক মার্কেট ট্রেডার এবং ইনভেস্টর আমি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছি, কারণ কোনো রিলিফ আমরা পাইনি ট্রেডিং করি বা ইনভেস্টমেন্ট করি। এবার তোমাদের সিদ্ধান্ত তোমরা জানিও যে তোমাদের বাজেট কিরকম লাগলো। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।